রাত 3টা 41। হ্যাঁ, তো আমরা এখন পেঁয়াজ ভরতেছি বস্তায়। এত রাত্রে কেন, এটা অনেকে প্রশ্ন করতে পারেন। আমাদের এখানে হাট মিলে মূলত হচ্ছে একেবারে ভোর রাত্রের দিকে আর কি, মানে ফজরের পরপরই হাট মিলে, মানে পেঁয়াজের হাট বিশেষ করে। এ কারণে হচ্ছে ফজরের সময় আমাদের প্রস্তুতি নিয়ে সকাল সকালই চলে যেতে হয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের পেঁয়াজ আজকে অনেক বেশি, যে কারণে আগে থেকেই হচ্ছে আমরা ভরতেছি। পেঁয়াজ আগে থেকে ভরে রাখলে বস্তার মধ্যে ঘেমে যায়, যে কারণে আমরা পরে ভরি, মানে যখন নিয়ে যাই তখন ভরি। এবছর পেঁয়াজের যে অবস্থা আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, এই যে পেঁয়াজগুলি, এই পেঁয়াজটা হচ্ছে নষ্ট পেঁয়াজ। নষ্ট কেন হয়েছে, একটা কথা আপনাদেরকে বলছিলাম আগেই। এবছর যখন পেঁয়াজ শুরু হয় উঠানো আর কি, তখন একটা কথা বলছিলাম যে এবছর পেঁয়াজ টিকবে না। টিকবে না কেন, এই বছর পেঁয়াজ উঠানোর আগে হয়েছে বৃষ্টি। বৃষ্টি হওয়ার ফলে পেঁয়াজের ফলন হয়েছে 3 ডাবল। যেখানে ধরেন 70 মণ পেঁয়াজ হয়, সেখানে 170 মণ পেঁয়াজ হয়েছে। এরকমও রেকর্ড আছে এবছর, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বলছিলাম যে যদি কেউ রাহি করে আর কি, মানে পেঁয়াজ যদি সংরক্ষণ করে, তাহলে এই পেঁয়াজ টেকানো যাবে না। কারণ যখন পেঁয়াজ উঠানো হয়েছে তার কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে পেঁয়াজ অনেক বড় বড় হয়েছে, ফলনও বেশি হয়েছে। এই যে বড় হওয়া বা ফলন বেশি হওয়া, এতে ক্ষতি কী হয়েছে? ক্ষতি হয়েছে এই পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে রস রয়ে গেছে এবং পেঁয়াজটা পরিপূর্ণভাবে শুকায় নাই, যে কারণে এই পেঁয়াজ টিকে নাই। দেখেন, আপনাদেরকে একটা জিনিস বলি, আমরা যে পেঁয়াজ নামাইছি চাং থেকে আর কি, হ্যাঁ, আমরা তো প্রায় প্রায় বিক্রি করি। চাং থেকে যে পরিমাণ পেঁয়াজ আমরা নামাইছি, ওই পরিমাণ পেঁয়াজ বাছার পরে এইগুলো হচ্ছে ভালো পেঁয়াজ বের হয়েছে, এইগুলো হচ্ছে নষ্ট পেঁয়াজ বের হয়েছে। এগুলা পরিপূর্ণভাবে নষ্ট হয় নাই, তবে এইগুলা বিক্রির মতো না বা বিক্রির যোগ্য না, যে কারণে এগুলাকে আমরা বিক্রি করবো না। আমরা এই ভালো পেঁয়াজ যেটা, এটা বাইসে রাখছি আগেই, এইগুলাকে হচ্ছে আমরা বস্তাবন্দি করবো ইনশাল্লাহ। এইগুলাকে আমরা হাটে নিয়ে যাব। তো দেখা যাক কত মন আমরা নেই। নসিমন আসতেছে, আপনাদেরকেও দেখাই। এই পেঁয়াজগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি এখনও ভালো আছে। হ্যাঁ, কারণ এগুলো আমরা বাইসে রাখছি, তো এই খারাপটার থেকে ভালোটাকে বাইসে আলাদা করা হয়েছে। তবে সমস্যা হচ্ছে কি, যদি দাম থাকতো তাহলে হচ্ছে পয়সা গেলেও সমস্যা ছিল না। দাম তো নাই, পেঁয়াজের তো দাম একেবারে কম। আলহামদুলিল্লাহ, তারপরও দেখা যাক। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। যদি দাম থাকতো না, এই নষ্ট পেঁয়াজের দাম থাকতো 2000 মন। আর এখন যদি এটার কেউ হাটে নিয়ে যায়, তাহলে হাটে নেওয়ার যে খরচ, ওইটাই উঠবে না। আর নাহলে দেখা যাবে যে হাটে নেওয়ার সময় ব্রিজ আছে, ব্রিজেরটা ফেলাই দেবে লাগবে নিচে, কারণ বাড়িয়ে না নাহলে গর্ত করা লাগবে, এছাড়া উপায় নেই। তবে এখন এইখানে যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা একবারে মানে টাঠি পেঁয়াজ, এইগুলা নষ্ট হবে না। হ্যাঁ, কারণ এইগুলা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বড় হয়েছে, মানে টিকে আছে আর কি এই পচা পেঁয়াজের মধ্যে।